ফুটবল বিশ্বকাপে যেমন চলে তারকাদের লড়াই, তেমনি চলে কোচদের দাবার চাল, যেখানে এক একটা প্রেসিং ট্র্যাপ, এক একটা মিডফিল্ড রোটেশন, এক একটা ইনভার্টেড ফুলব্যাক ম্যাচের ভাগ্য বদলে দেয়। তাই ফুটবল পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিন মহারথী। আগের দুই মাস্টারমাইন্ড লিওনেল স্কোলানি ও দিদিওর দেশমস এবং ম্যান ম্যানেজার খ্যাত কার্লো আনচেলত্তি। তিনজনের দর্শন তিন ধরনের, যেখানে একজন সিস্টেম নির্মাতা, একজন টুর্নামেন্ট মনস্টার, আরেকজন ফুটবলের শান্ত জেনারেল নামে পরিচিত। তাই ভক্ত সমর্থকের আগ্রহের শেষ নেই, আসন্ন বিশ্বকাপে সেরা মাস্টারমাইন্ড হয়ে উঠবেন কে। প্রথমেই বলতে হয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলানির কথা। বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা এক কৌশলী স্থপতি এই আর্জেন্টাইন। কাতার বিশ্বকাপ জয়ের পর স্কোলানির সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে অ্যাডাপ্টিবিলিটি। একই টুর্নামেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাক ফাইভ, ক্রোয়েশিয়ার বিপক্ষে মিডফিল্ড ওভারলোড, ফ্রান্সের বিপক্ষে ভার্টিক্যাল ট্রানজিশন কি করতে বাকি রেখেছিলেন এই আর্জেন্টাইন কোচ। স্কোলানির সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে অপোনেন্ট স্পেসিফিক গেম প্ল্যান। সহজ ভাষায় বিপক্ষের শক্তিমত্তা দেখে দল সাজাও, সেই খাঁচে নিজেদের ঢালো এবং রেজাল্ট অনুকূলে রাখো। এতে ফুটবলের দর্শন, সৌন্দর্য কিংবা টার্মের পরোয়া করো না। আর্জেন্টিনার স্কোয়াডেও সেই ভারসাম্য সুস্পষ্ট। স্কোলানির কেন্দ্রবিন্দু এখনও লিওনেল মেসি হলেও দল পুরোপুরি মেসির উপর নির্ভরশীল নয়। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের ব্যালেন্সড মিডফিল্ড ট্রায়াঙ্গেল, আলভারেজের ফরওয়ার্ড প্রেসিং, মার্টিনেজের বক্স প্রিপেটর সুবিধা দেয় বাড়তিভাবে। টেকনিক্যালি স্কোলানির বড় লুপ ক্রিয়েট হয় 4-3-3 এবং 4-4-2 হাইব্রিড স্ট্রাকচারে, যেখানে অপোনেন্টের কাছে বল থাকলে কম্প্যাক্ট মিড ব্লক আর নিজেদের আয়ত্ত বল থাকলে ইমিডিয়েট ওভারলোড নাস্তানাবুদ করে অপোনেন্ট কোচের ট্যাকটিক্সকে। আনচেলত্তি দ্য কুল জেনারেল। ব্রাজিলকে আবার ব্রাজিল বানানোর চেষ্টায় সবচেয়ে বড় রহস্যের নাম ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলের ইতিহাসে